কোরআনের এই সর্বপ্রথম এই কিতাবের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এটা এমন একটি কিতাব কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বর উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে এই কোরআনের প্রচার করে, কোরআন তেলাওয়াত করে, আরবের ইহুদিরা, আরবের কাফের নাস্তিক বেঈমানরা কি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে কোরআন তেলাওয়াত, বানিয়ে বানিয়ে কতগুলো কথা বলে, কি বলে, কতগুলো কথা বলে, এইগুলো আমরাও পারি। এই কথা বলে সবাই একজন কবির কাছে চলে গেলেন। তৎকালীন আরব যুগের ওই কবির নাম ছিল কবি লাবিদ বিন, কি বলছি, কবি লাবিদ বিন। কবি লাবিদ বিনের কাছে সব কাফেররা নাস্তিক ইহুদিরা গেল, বললেন আপনি হচ্ছেন বর্তমান আমার আরব দেশের সর্বশ্রেষ্ঠ কবি এবং আরবি সাহিত্যিক সবচেয়ে বড় আপনি। এখন মুহাম্মদ যেই বাণীগুলো প্রচার করে এইগুলো আমরাও পারবো বলছি, আপনি আমাদেরকে এগুলো কি করেন, বানিয়ে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদিকে নাজিল করলেন নবীজির কাছে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ও নবী আপনি ওই নাস্তিকদেরকে বলে দিন যদি তারা পারেন আমার কোরআনের সবচাইতে ছোট্ট একটি সূরা আছে সেখান থেকে একটি ছোট্ট আয়াত বানিয়ে আনতে বলেন। যখন তারা সবাই লাবিদ বিনের কাছে গেলেন, ওই কবি সহ আরবের সমস্ত কবি, সমস্ত লিডাররা একসাথে হলেন, অনেক দিন চেষ্টা করলেন, শেষ পর্যন্ত সবাই সাক্ষী দিলেন লাইসা হাযা কালামুল বাশার। কবি লাবিদ বিন নিজের মুখে সাক্ষী দিলেন এটা কোনো মানুষের বাণী রচিত নয়, এটা স্বয়ং রবের পক্ষ থেকে, স্বয়ং রবের পক্ষে কথা আসছে। সুবহানাল্লাহ। একটু দর্শক পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাওয়ালির মতন বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত প্রিয় হাজিরিন, এরপরে আয়াতের সামান্য কিছু কথা বলে আমি শেষ করছি। এরপর আয়াত আছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এর মধ্যে রয়েছে মুত্তাকিদের হেদায়েত। এরপরে কি রয়েছে, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এখানে রয়েছে হেদায়েত। হেদায়েত কিভাবে? আজ থেকে অনেক আগেই ফ্রান্সের সায়েন্সের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তিনি গবেষণা করতে গেলেন, কোরআনকে রিসার্চ করতে গেলেন, ভুল ধরতে গেলেন। তিনি ভুল ধরতে গিয়ে কোরআনকে স্বীকার করে নিয়ে মুসলমান হয়ে গেলেন। এটা কোরআনের জন্য যে ভুল ধরতে যাবে,
কোরআনের কাছে যে আসবে সেই কোরআনের কাছে এসে হেদায়েত পাইয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সময় না থাকার কারণে আমি আলোচনা শুরু করতে পারি নাই। শেষ করার জন্য ওয়ার্নিং এসে গেছে, কারণ সময় বেশি হয়ে গেছে। সেই জন্য আলোচক আরো 2 জন রয়ে গেছে। না হয় আপনাদেরকে কিছু মন ভরে কিছু খোরাক আপনাদেরকে দিতাম, যেগুলা শুনলে আপনারা কিছু শান্তি পেতেন। কিন্তু সময় না থাকার কারণে সময় হচ্ছে না। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্যদিন সুযোগ দেয়, আপনাদেরকে কোরআন আর হাদিস থেকে এই গুনাহগার কিছু দেওয়ার চেষ্টা করব। তবে একটি সামান্য হাদিস থেকে আমি 2-1 মিনিট কথা বলি। আর কি বলবো, এই মাহফিলে যারা এখনো বা মনকে মলিন করে বা আপনি ঘৃণা করে আসছেন না, তাদেরকে বলে শুনেন একটা হাদিস শরীফ। এই হাদিসটি বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরে যে স্থান, কিতাবটির নাম হচ্ছে বুখারী, এরপরে স্থান হচ্ছে মুসলিম শরীফ। এই দুইটির মধ্যে হাদিস রিওয়ায়াত হয়েছে। আমি আরবি বলছি না, বাংলায় আপনাদেরকে 1 মিনিট বলে দিচ্ছি। যারা এখনো মাহফিলে আসেন নাই, তাদেরকে বলি শুনেন, কি থেকে বঞ্চিত আপনি? আপনি কি থেকে বঞ্চিত হয়ে, কি রহমত থেকে বঞ্চিত হয়ে আসেন আপনি? বনী ইসরাইলের যুগে এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছেন। হাদিসটি অনেক লম্বা, আমি হাদিসের আরবি ব্যবহারও বলছি না এবং লম্বা করছি না, খুব সংক্ষেপভাবে বলছি। ওই ব্যক্তিটি, বনী ইসরাইলের যুগের ব্যক্তিটি 99 জন খুন করেছে। কি করেছে? 99 জন কতল করেছে। এই হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে বলছি শুনো, তোমাদের আগের যুগে এমন এক ব্যক্তি ছিল যিনি 99টি খুন করেছেন। এরপরে তিনি খুন করার পরে তিনি খুঁজতেছেন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে, যিনি 99 জন খুন করেছে। তিনি খুঁজতেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কোথায় আছে, কোথায় আছে এটা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে তিনি পেলেন একজন ফাদরিকে পেয়ে তিনি ফাদরিকে বললেন, আমি 99 জনকে খুন করেছি, আমার জন্য কি তওবা দরজা খোলা আছে কিনা? এরপরে তিনি ওই ফাদরি বললেন, না না, তোমার জন্য কি নাই, তওবার দরজা খোলা নাই। ফাকতুলু, তাকে কতল করে ফেললেন। তাকে কতল করে 100 পুরালেন। 100 পুরানোর পরে তিনি আবার জমিনের মধ্যে চিন্তিত পড়লেন, আয় আল্লাহ, আমি গুনাহগার, এখন আমি কোথায় যাব? আবার তিনি পৃথিবীর সবচাইতে বিখ্যাত বড় জ্ঞানী ব্যক্তিকে খুঁজতে খুঁজতে তিনি একজন আলেমের দেখা পেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, আমি সবচাইতে 100 জন মানুষ খুন করেছি। 100 জন খুন করে আমি আপনার কাছে আসছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে কিনা? তিনি বললেন, অবশ্যই আপনার জন্য তওবার দরজা খোলা আছে। এই কথা বলার পরে তিনি, আমার জন্য তওবার দরজা কোথায় আছে খোলা, আমি কোথায় গেলে ঠিকানা পাবো? তিনি একটি এলাকা দেখিয়ে দিলেন। এলাকা দেখিয়ে দিয়ে তিনি সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে প্রতিমধ্যে তার মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে ওই মৃত্যুর ফেরেশতা তার জান কবজ করে ফেলল। তিনি সেখানে মৃত্যুর পরে রইলেন। তার জন্য রহমত এবং আযাবের ফেরেশতা উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বললেন,
তারা দুইজন ঝগড়া লেগে গেল। ঝগড়া লেগে তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মানুষের শুরুতে একজন ফেরেশতা আসলো। তিনি বিচারক হয়ে গেলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমরা কি করো, যেই জায়গাটি তিনি মৃত্যুবরণ করেছেন ওই জায়গা থেকে শুরু করে যেই দিকে ওই এলাকা ভালো এলাকা সেখানে ম্যাপ দাও এবং তার এলাকায় ম্যাপ দাও। ম্যাপ দিয়ে দেখবা তিনি কোন দিকে তার কদম বেশি আছে, তার কদম কোন দিকে বেশি রয়েছে। দেখেন তিনি তার বাড়ি থেকে তওবা করার জন্য বের হয়ে যেখানে আল্লাহর ইবাদতের জায়গা সেখানে যাবেন। ফেরেশতারা ম্যাপ করে দেখলেন তার জায়গা যেই দিকে যিনি আল্লাহকে ভালোবেসে তওবার জন্য যাবেন সেই দিকে জায়গা বেশি রয়েছে আল্লাহর পক্ষ থেকে মজলিসে যাওয়ার জন্য। তিনি যখন এই কোরআনের মজলিসে আল্লাহর ইবাদতে যাওয়ার জন্য তিনি রওনা হয়ে পথিমধ্যে দেখতে পেলেন ফেরেশতারা ম্যাপে দেখলেন ওই ব্যক্তি তওবার দিকে এক কদম বেশি আছে। ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই ব্যক্তির এক কদম বেশি এই দিকে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, এই ব্যক্তি সারা জীবন 100টি গুণ করলো, তিনি আমাকে ভয় করে তওবার জন্য যেই দিকে কদম বেশি সেই দিকে তাকে কবুল করে তিনি জান্নাতি হিসেবে তাকে কবুল করে নিলেন। বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই জান্নাতের বাগান। সম্মানিত প্রিয় হাজিরিন, অনেক কষ্ট দিয়ে আপনাদেরকে সবাই দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।